আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? বিশ্বের প্রতিটা মুসলমান, অন্যান্য ধর্মের মানুষ সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর এই স্বাধীন দেশে আসলে ভালো থাকারই কথা। আল্লাহ তাআলা সবসময় ভালো রেখেছে। আসলে জীবনের প্রতিটা দুর্দিন না আসলে মানুষ কখনো সুদিনের মর্যাদা বুঝবে না। দুর্দিন আসতে হবে, পরীক্ষা আপনার আসবে। পরীক্ষা যদি না থাকতো তাহলে কেউ কখনো সফল হতো না। আর ব্যর্থতা থেকে প্রতিটা ব্যর্থতা আপনাকে একটা একটা শিক্ষা দিয়ে যাবে, আর ওই শিক্ষা থেকে আপনি ভালো কিছু শিখতে পারবেন। আসলে আমি আপনাদেরকে লাইভে আসার একটাই কারণ, দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন হয়েছি। প্রতিটা মানুষ নিজেকে স্বাধীন মনে করা, এটাই তো বড় স্বাধীনতা। আসলে ভুল হবে পৃথিবীতে, সবারই ভুল ছাড়া তো আসলে শয়তানের শুধু ভুল হয় না। তো আমরা ভুল করি, ভুলের ভিতরে এমনভাবে পড়ে যাই, ভুলের মধ্যেই থাকি। তো আমাদেরকে ভুল থেকে বের হতে হবে। শয়তানেরকে সুযোগ দেওয়া যাবে না। শয়তানকে সুযোগ দিবেন, শয়তান আপনার মাথাতে অনেক সুন্দরভাবে বসে আস্তে প্রস্তাব করে দেবে। তাই আমরা সবাই মিলে আমাদের দেশকে স্বাধীন দেশ হিসাবে আমরা স্বাধীনভাবে চলি। যার যেই জায়গা থাকবেন, যেই পজিশনে থাকবেন, সততার মধ্যে থাকবেন। সততার মধ্যে থাকলে দেশ সোনার বাংলাদেশে হবে। হয়তোবা সবাই যদি সৎ হয়ে যান, যারা একটা পজিশনে থাকে অনেক লং টাইম, শয়তান তাদেরকে ঘিরে ফেলে, এই জন্য তারা আর পিছনের কথা মনে রাখে না। দুর্নীতি, মানুষকে হয়রানি, মানুষকে অপমান করা, আর অনেকের টাকা হয়ে যায়, এই জন্য সব ভুলে যাওয়া, আইন ভুলে যাওয়া, নিয়ম ভুলে যাওয়া। আসলে এটা আমাদের দোষ না, এটা আমাদের বেশি ক্ষমতা আমাদেরকে দিয়ে ফেললে এটাই হবে। তো আমরা ক্ষমতা পেলেও আমরা চিন্তা করতে হবে যে আমরা যেহেতু জন্মগ্রহণ করেছি, আমরা মৃত্যুবরণ করব। তো আসলে আমি আজকের এই ভিডিওতে আসার একটাই কারণ, আমরা চাই যে সোনার বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠুক, কোরআনের আইনে গড়ে উঠুক। কোরআনের আইন হলে আমাদের দেশ সোনার বাংলাদেশ হবে। আল্লাহ তাআলা যে পৃথিবী জন্ম দিয়েছে, যে এই সাত আসমান সাত জমিন যে জন্ম দিয়েছে আল্লাহ তাআলা, সে তার দায়িত্ব সে পালন করবে। কিন্তু তার শুকরিয়া করতে হবে আপনাকে, যে আপনি এখনও বেঁচে আছেন। সবাই আলহামদুলিল্লাহ বলে যে আমি এখনও নিঃশ্বাস ফলাইতে পারতেছি, তাই আমি বলতেছি আলহামদুলিল্লাহ। কোটি কোটি শুকরিয়া আল্লাহর দরবারে যে আমাকে এখনও সুস্থ রেখেছে। আমরা যা হয়ে গেছে, দেশের যা চলে গেছে তা নিয়ে চিন্তা না করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমরা সততার মধ্যে থাকি, ইসলামের প্রতীক থাকি, ইসলামের পতাকা আমরা আকাশে ওড়াই। আমরা কোরআনের আইনে চলি, আমরা সৎভাবে চলি। এই দুই দিনের পৃথিবীতে আপনি যেহেতু জন্মগ্রহণ করেছেন, আপনার মৃত্যু অবধারিত। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ইসলামের আইনে চলতে হবে, সৎভাবে চলতে হবে, লোভ লালসা থেকে দূরে থাকতে হবে, খারাপ চিন্তা থেকে বাদ দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জাকাত দিতে হবে, পাড়ার প্রতিবেশী আশেপাশের মানুষের সেবা করতে হবে। আমরা ওই প্রতীকে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আসলে আমি ছোটো মুখে অনেক কথা বলে ফেলছি। আমি চাই যে সবাই ইসলামের পথে আসেন, সৎভাবে থাকেন, সততার মধ্যে থাকেন। আসলে আমি কোনো রাজনীতিক নিয়ে কখনো কোনো পোস্ট দেই না, কখনো রাজনীতিক আমি কারো সাথে ওই হাত উঠে লাফালাফি, মানুষের সাথে দ্বন্দ্ব জড়ানো আমার ভিতরে আছে। আমি কি করব, আমি কি করলে ভালো হবে, আমার জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। তাই আমরা সবাই একতাবদ্ধ হয়ে দেশটাকে সামনের দিকে এগিয়ে নেব, ইসলামের পথে থাকব, ইসলামিকভাবে চলব, কারো হক মারব না। দুই দিনের পৃথিবীতে আপনি সবসময় চিন্তা করবেন যে আপনার মৃত্যু যে কোনো সময় হতে পারে। তাই মৃত্যুর আগ পর্যন্ত সৎভাবে থাকেন, আল্লাহর কথা বারবার স্মরণ করেন, কারো হক মারবেন না। আপনার চোখ বুঝলে আপনি বুঝবেন যে আপনি শেষ। তাহলে তার আগে যা করা দরকার আমাদের দেশের জন্য, পৃথিবীর জন্য, কারণ কোনো মানুষের সলিউশন আপনাকে দরকার, ভালো
তাকে সলিউশন দেন যে কোরআনের পথে আসেন, ইসলামের পথে আসেন। তাই আমি চাই যে সবাই আমাদের দেশের প্রতিটা জায়গায় যে জায়গায় আছে সৎভাবে থাকেন, সত্যের পথে থাকেন, দেখবেন আপনি একদিন সফল হবেন। আল্লাহ তাআলা যেটা রিজিকে রেখেছেন, আপনি এক দানা না খেয়েও আপনি মরবেন না, এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে। তাই যে মৃত্যুবরণ করেছে সেই বুঝতেছে আসলে পৃথিবীটা কিছুই না। তাই আমরা যতক্ষণ বেঁচে আছি, আজরাইল আসার আগ পর্যন্ত আমরা সবসময় সৎভাবে, সততার মধ্যে ইসলামের সাথে, ঈমানের সাথে চলতে পারি, সেই তৌফিক দান করে সবাইকে। আমরা ভালো থাকবো, সবাই দোয়া করব, সৎভাবে থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।